আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই রেসিপিতে। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবারে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি এভাবে কেটে নিয়েছি ও ভিতরে রক থাকে, রকটাকে কেটে ফেলে দিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিব। মাছটা ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ। তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে মাছটাকে ভেজে নিব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য একটি পাত্রে তুলে নিব। একে একে সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। পর্যায়ে তেলের মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিব 2 পিস, আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ, তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, দারচিনি দিয়ে নিচ্ছি 1 পিস ও এলাচ দিয়ে নিচ্ছি 3 পিস। এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা তেলের মধ্যে 3-4 মিনিট ভেজে নিব ভালো করে। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজটা ব্রাউন কালার হলেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে নেড়েচেড়ে 3-4 মিনিট তেলের সাথে ভেজে নিব। এবারে আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুন বাটা 3-4 মিনিট তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এবারে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি আধা চা চামচ। এবারে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। এবারে মশলার মধ্যে নারিকেলের দুধ দিয়ে নিচ্ছি 2 কাপ। নারিকেলের দুধটাকে ভালো করে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। এই সময় চুলার তাপ মাঝারি আঁচে রাখবো। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে ও তেল উপরে ভেসে উঠবে, মশলাটা কষানো হয়ে গিয়েছে ও তেল উপরে ভেসে উঠেছে। এবারে মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। এবারে মাছের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। পানির সাথে মাছটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবারে মাছগুলোকে 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে জাল করে নিব। মাছের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। চিনিটাকে মাছের সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাছগুলোকে ভালো করে নেড়ে দিব। এরপরে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 2 পিস, ঘি দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মাছের সাথে ঘিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ঘি দেওয়ার জন্য মাছ থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবারে মাছের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিব 1 চা চামচ। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এবারে গরম গরম পরিবেশনের পালা। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।